হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজ আমরা চলে আসলাম গোপালগঞ্জের কোটালীপাড়ায় হরিণাহাটি জমিদার বাড়িতে। চলুন এই বাড়িটি আজ আপনাদের ঘুরে দেখাবো। সো লেটস গো। আমরা উপরেও যাচ্ছি, দেখা যাক উপরে কি আছে। বট গাছে পুরো আঁকড়ে ধরেছে, বিল্ডিং এর ভিতরে কি আছে। এদেশের অধিকাংশ জমিদাররা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আগে এদেশ ত্যাগ করে ভিন্ন দেশে পাড়ি জমায়। যাওয়ার সময় এরকম সুন্দর বাড়ি ও আসবাবপত্রগুলো ফেলে রেখে যায়, যেগুলো সেকালে জমিদারদের স্মৃতি বহন করে। এই জমিদার বাড়িতে মোট 5টি ঘাটলা রয়েছে, যেখানে জমিদাররা গোসল করতেন। তার মধ্যে এই যে একটি ঘাটলা, এটি পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর প্রত্যেকটি বিল্ডিংয়ের এই ইট, এই দরজা, এই সব কিছুই কিন্তু একটি ইতিহাস বহন করে চলেছে। দেখুন, বিল্ডিংটিকে বট গাছে পুরো আঁকড়ে ধরেছে। এখানে বেশ কয়েকটি বিল্ডিং রয়েছে। কিছু কিছু বিল্ডিং শিক্ষাদানের জন্য দিয়ে দেওয়া হয়েছে, সেকালে জমিদাররা দিয়ে দিয়েছেন। এটি দোতলা বিল্ডিং। এখন আমরা দোতলায় যাব, দেখা যাক বিল্ডিং এর ভিতরে কি আছে। দেখুন, পুরো মাকড়সায় আঁকড়ে ধরে আছে পুরো বিল্ডিংটি। আমরা এখন উপর দিকে যাচ্ছি। খুব ভয়ানক একটা অবস্থা এখানে, না আসলে বুঝবেন না, গা ঝমঝম করে ওঠে। এটি হচ্ছে এই বিল্ডিং এর দোতলা। দোতলার 2টা রুম রয়েছে। এই যে একটি রুম, যেখানে ঢুকলেই দেখবেন পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রুমগুলো। আর এখানে দরজা জানালা হয়তো বা কেউ খুলে নিয়ে গেছে, এরকম অবস্থায় রয়েছে। আর দেখুন এর ইটগুলো। আর এই যে এইখানটায় বট গাছে একবারে আঁকড়ে ধরেছে বিল্ডিংটিকে। এই বিল্ডিংটি এমন অবস্থায় আছে, এটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে, কারণ এখান দিয়ে দেখা যাচ্ছে সেই আগের এই রডগুলো। এটি আরেকটি রুম এই বিল্ডিং এর। এখানে বেশ কয়েকটি বিল্ডিং রয়েছে, সবগুলাই আপনাদের আজকে ঘুরে দেখাবো। দোতলা বিল্ডিং থেকে বাইরের দৃশ্য কিন্তু অনেক সুন্দর লাগছিল। এই বিল্ডিং এর দোতলা থেকে উপরতলায় আরেকটি সিঁড়ি আছে। আমরা উপরেও যাচ্ছি, দেখা যাক উপরে কি আছে। দেখুন, এটি কিন্তু লক্ষণীয় বিষয় যে বট গাছে বিল্ডিংটিকে কিভাবে আঁকড়ে ধরেছে। আমরা সম্পূর্ণ উপরে চলে আসলাম, আর এখানে আসলে গা ঝমঝম করে ওঠে। দেখুন চারিপাশটা। এটি হচ্ছে 3 তলার উপরে, আর 3 তলা থেকে সাইডের ভিউগুলো দেখুন, খুব সুন্দর। এখানে আসতে হলে খুব সাবধানে আসবেন। এই যে যে জায়গাটি দেখা যাচ্ছে, এটি 3টি বিল্ডিং এর সামনের ফাঁকা জায়গা। আমরা বেশ কয়েকটি বাড়ি দেখেছি, তার মধ্যে এই যে যে বাড়িটি রয়েছে, এখানে একটি মন্দির রয়েছে। এখানে রয়েছে এটি দুর্গা মূর্তি রয়েছে। এখানে দুর্গা পূজা ও সরস্বতী পূজা করা হয়। এই যে সেই সিঁড়ি, যেখান দিয়ে জমিদাররা চলাচল করতেন। এই বিল্ডিং এর প্রতিটি কোণায় যেন ইতিহাসে ভরপুর। এইখান দিয়ে রড দেখা যাচ্ছে, এটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এই রডগুলো এলোমেলো হয়ে আছে। এটি হচ্ছে এই হরিণাহাটি জমিদার বাড়ির সবথেকে বড় জায়গা এবং বড় বিল্ডিং, যেটি কিন্তু জমিদাররা কমিউনিটি ক্লিনিক করার জন্য দিয়ে গেছেন। এই পুরনো বিল্ডিংগুলো দেখলেই কিন্তু বোঝা যায় 1 থেকে 150 বছর আগে জমিদারদের জীবনযাপন কেমন ছিল। এটি কিন্তু সবথেকে বড় বিল্ডিং।
এই জায়গায় যে কয়টি জমিদার বাড়ি আছে তার থেকে এই বিল্ডিংটি সব থেকে বড়। আর এইখান দিয়েই কিন্তু, এই যে সেই জায়গা, এইখান দিয়েই কিন্তু জমিদাররা তাদের সময় কাটাতেন। এখানে এসে তারা হয়তোবা এখানে দাঁড়িয়ে থাকতেন, হয়তোবা এখানে চেয়ার পেতে বসে সময় কাটাতেন। এই যে সেই জায়গা, আমরা দাঁড়িয়ে আছি আর যে জায়গায়, সেই জায়গায় হয়তো জমিদাররা একসময় দাঁড়িয়ে থাকতেন, সময় কাটাতেন তাদের প্রিয়জনদের সাথে। দেখুন, আগের কালের জমিদারদের যে সিঁড়ি নির্মাণের একটি ধরন, সেটি কেমন ছিল। তারা খুব অল্প জায়গার ভিতরে অনেক সুন্দর সিঁড়ি নির্মাণ করেছেন। আমরা এখন যে সিঁড়িতে নামছি, জমিদাররাও ঠিক এই সেম সিঁড়ি দিয়েই নেমেছেন। হয়তো তারা জানতেন না এই সুন্দর সাজানো গোছানো বাড়িটি ছেড়ে একদিন চলে যেতে হবে। এই জায়গাটিতে কিছু গাছ লাগানো রয়েছে। এই গাছগুলো কি গাছ? এটি হচ্ছে পাথরচিনি গাছ, যেটি পেটে ব্যথার জন্য অনেকে খেয়ে থাকেন। এই যে সেই জায়গা যেখান দিয়ে জমিদাররা চলাচল করতেন, এখানে বসে তারা বিশ্রাম করতেন। এটি এখানকার সবথেকে বড় ঘাট। এখানেই জমিদাররা গোসল করতেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা পেজটি ফলো দিয়ে রাখুন।